আজকের পর্ব হতে চলেছে দারুণ আকর্ষণীয়, কারণ মিত্র ঘোষ থেকে কিন্তু ফ্রি ডেলিভারি রয়েছে। সবটাই জানাচ্ছি, চলো শুরু করি। মিত্র ঘোষের হীরে জহরত বলে একটি পত্রিকা আসছে কথা সাহিত্যের, এবং এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রাজশেখর বসু, প্রমথনাথ বিশি, সৈয়দ মুজতবা আলী থেকে শুরু করে প্রমুখ নামিদামি লেখক লেখিকার বই পাচ্ছ তোমরা। এবং এই পত্রিকাটার দাম কত রেখেছে জানো? মাত্র ১০০ টাকা। ২০০ পেজের একটা পত্রিকার দাম মাত্র ১০০ টাকা। তার উপর আবার ডাক ব্যবস্থাটা সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ ফ্রিতে তোমরা পেয়ে যাবে। অনলাইনে জাস্ট অর্ডারটা করে ১০০ টাকা প্লেস করে দিলেই তোমার বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছে যাবে বই। এই ব্যাপারটাই তো দারুণ। তো মিত্র ঘোষের হিরো জহরত অবশ্যই নিয়ে নাও এবং বইটাকে পড়ো। আমার মনে হয় এত অল্প দামে এই সময় এত সুন্দর একটা বিষয় মিত্র ঘোষ থেকে দেওয়া হচ্ছে, তারিফযোগ্য, প্রশংসার যোগ্য। তোমরা কি মনে করো? অবশ্যই জানিও। চলো পরের আপডেটে এগিয়ে যাই। যদি মনে করো মিত্র ঘোষ থেকে এখানেই অফার শেষ, তা নয়। রয়েছে আরো একটা দারুণ আকর্ষণীয় বিষয়। মিত্র ঘোষ পাবলিশার্সের ৯৩ বছর পূর্তি উপলক্ষে পাঠক বন্ধুদের জন্য আনন্দ সংবাদ থাকছে। কলেজ স্ট্রিট বিপণীতে মার্চ মাস জুড়েই বইমেলায় প্রকাশিত সমস্ত বইয়েতে, যেগুলো নতুন বই, ৩০% ছাড় পাচ্ছ। যারা এই বইগুলোকে ভাবছে যে অনলাইনে নেবে, তারা ২৫% ছাড় পাবে। আর ৫০০ টাকার উপরে বই একসঙ্গে অর্ডার করলে স্পিড পোস্টে এটা ফ্রিতেই হয়ে যাবে, মানে কোনো ডাক শুল্ক লাগবে না। এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, কলেজ স্ট্রিট বিপণীতে সারা বছর ধরেই ২৫% ছাড় দেওয়া হয়, এবং অনলাইনে যারা কিনবেন তারা অন্যান্য সময় ২০% ছাড়, এবং ৫০০ টাকার বেশি যদি দামে বই কেনা হয় তাহলে অবশ্যই তারা ফ্রি পেয়ে যাবেন। ডাক শুল্ক লাগবে না। তো এই হচ্ছে বিষয়। আর মাসিক কথাসাহিত্য পত্রিকার বিষয়টা তো জানিয়েইছি। তো সব মিলিয়ে খুব সুন্দর একটা আ এখানে অফার রয়েছে। তোমরা এই মার্চ মাসটাকে কাজে লাগাও, এবং ৩০% ছাড়ে কোন, কোন নতুন বই থাকছে সেটাও দেখিয়ে দিলাম। এখানে একজোড়া দীপ কাকু বলে গল্পের বইটা আছে, স্বপ্নময় চক্রবর্তীর সেরা ৫০ নামে একটা গল্পের বই আছে। এগুলো তো বেশ ভালোই। অন্যান্য বইয়ের মধ্যে গজেন্দ্র কুমার মিত্রের যে ভৌতিকের ওপর অলৌকিক সমগ্র ৪ আছে, এইগুলোকে অবশ্যই দেখতে পারো, ভালো অপশন। এর পরের আপডেটটাও কিন্তু বিরাট একটা ছাড়। বৃত্তি প্রকাশন থেকে ৩০% ছাড় পাওয়া যাচ্ছে। দোলযাত্রা উপলক্ষে ১লা মার্চ থেকে ৮ই মার্চ পর্যন্ত একটা বড় ছাড় রয়েছে। বিভিন্ন বইয়ের উপরে দেখতেই পাচ্ছেন এই ছাড়টা থাকছে। আপনারা অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন বৃত্তি প্রকাশনের সেরা কিছু বই, এবং দোলযাত্রা উপলক্ষে কিন্তু বেশ কিছু প্রকাশনী ছাড় দিচ্ছে। এর পরের আপডেটটা রয়েছে সুখী গৃহকোণ থেকে। সুখী গৃহকোণ থেকে মাত্র ১৪ টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন একটা সুন্দর পত্রিকা, মহীয়সী মায়েদের দিব্য জীবন। তো অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন সুখী গৃহকোণের নতুন সংখ্যাটি। আমার মনে হয় যথেষ্টই ভালো হবে। সুখী গৃহকোণের আপডেট তো দিয়ে দিলাম। এবারে আপডেট দেব কিশোর ভারতীর। কিশোর ভারতীর নতুন সংখ্যায় দেখতেই পাচ্ছ তোমরা কল্পলোকের কাহিনী, এবং কিশোর ভারতীর যে সংখ্যাগুলোতে গল্পগুলো থাকে সেগুলো ভারী আকর্ষণীয়। কি, কি থাকছে? এখানে ৯ টা গল্প আর তার সাথে কমিক্স থাকছে। তো সব মিলিয়ে মাত্র ৳৩০ বিনিময়ে এটা পেয়ে যাচ্ছ। সূচিপত্রটা আমি আপডেটে জুড়ে দিলাম। গত পর্বে শুধুমাত্র প্রচ্ছদটা দেখিয়েছিলাম। আজকে সূচিপত্রটা হাতে পেয়ে যাওয়ায় সেটাও কিন্তু যুক্ত করে দিয়েছি। পরের আপডেটে এগিয়ে যাই। এবারের আপডেটটা রয়েছে বইপ্রেমীদের জন্য, এবং বইপ্রেমীদের জন্য সুখবর এই যে কলেজ স্ট্রিটে নতুন বিপণী খুলছে। আজকাল বই দেখতেই পাচ্ছ তোমরা। বাংলা বইয়ের বিপুল সম্ভার নিয়ে কলকাতার কলেজের যে আ কলেজ স্ট্রিটের ওখানে যে জায়গাটা রয়েছে সেখানে একটা নতুন আউটলেট, এবং অবশ্যই মোবাইল নাম্বারটাও দেয়া রয়েছে। তো এই খবরটাও জানিয়ে দিলাম বইপ্রেমীদের জন্য। অর্থাৎ আমরা নতুন একটি আ বই বিপণী পাচ্ছি, যেখানে অনেক বই আমরা সংগ্রহ করতে পারবো। এটাও কিন্তু একটা পজিটিভ নিউজ বই এর জন্য আরকি। এর পরের আপডেটটা রয়েছে আরো একটা পত্রিকা নিয়ে, দেখতেই পাচ্ছ। আনন্দলোক পত্রিকার আপডেট চলে এসেছে, এবং যারা বিনোদন জগৎ নিয়ে পড়তে পছন্দ করো তাদের জন্য কিন্তু একটা ভালো সংখ্যা। এটা ২৭শে ফেব্রুয়ারির সংখ্যা। বর্তমানে কিন্তু পাওয়া যাচ্ছে। তোমরা সংগ্রহ করতে পারো। উস্তাদ আমজাদ আলী খানেরও এখানে একটি সাক্ষাৎকার রয়েছে। রয়েছে দেশ পত্রিকার আপডেটও। দেখতেই পাচ্ছ এখানে দেশ পত্রিকার কি সুন্দর রয়েছে দোসরা মাসের সংখ্যা। বিশেষ নিবন্ধ রয়েছে 'দেশ ও আমি'। শঙ্কর লিখছেন এটা, এবং কিছুদিন আগেই উনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো যাই হোক, এখানে প্রচ্ছদ কাহিনী রয়েছে শঙ্করকে নিয়ে,
এবং সঞ্জীব চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখরা লিখছেন। এই সংখ্যাটা অবশ্যই ভালো একটি সংখ্যা। অবশ্যই তোমরা সংগ্রহ করে নিতে পারো। পরের আপডেটে এগিয়ে যাই। পত্রিকার আপডেট এখানেই শেষ নয়, রয়েছে আরো একটি পত্রিকা। আমরা সকলেই জানি সানন্দা পত্রিকার কথা। তো সেখানে ভূপেন হাজারিকা সম্পর্কে স্মরণিকা রয়েছে। এছাড়াও অন্যান্য বেশ কিছু টপিক রয়েছে স্কিন কেয়ার এবং অন্যান্য বিষয় নিয়ে। তো তোমরা দেখতে পারো এবং যেহেতু সামনেই আসছে আ মহিলা বিশ্ব আন্তর্জাতিক মহিলা দিবস। তো সেই জায়গা থেকে এখানে বেশ কিছু বীরাঙ্গনা নারীদের নিয়েও আমরা কথা শুনতে পাবো, পড়তে পারবো। তো এই সংখ্যাটিও কিন্তু অবশ্যই একটি ভালো সংখ্যা রূপে পরিগণিত হচ্ছে। তোমরা সংগ্রহ করতে পারো। আপডেট রয়েছে খেলা নিয়েও। খেলার ওপর দেখতে পাচ্ছ টি-20 বিশ্বকাপের ওপর টেনশন, উত্তেজনা, রোমাঞ্চ নিয়ে একটা আজকালের খেলা সংখ্যা। এটার দাম মাত্র ৳৩০। তোমরা সংগ্রহ করতে পারো এবং রিসেন্টলি তো খেলার ক্রেজটা রয়েছে কারণ ইডেনেও খেলা চলছে। তো তোমরা অবশ্যই দেখতে পারো। কেমন লাগছে আপডেটগুলো? আশা রাখছি ভালো লাগছে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যেও এরকম আপডেটের জন্য। আসছি নতুন বইয়ের খবরে। রহস্য, রোমাঞ্চ, ভয় নিয়ে প্রাপ্তবয়স্কদের উপরে একটা লেখা নিয়ে শিশির বিশ্বাস হাজির হচ্ছেন মায়াকরণ পাবলিশার্স থেকে এবং এই বইটা কিছুদিনের মধ্যেই প্রকাশ হবে এবং বলে রাখি এই মার্চ মাসে বেশ কিছু বই প্রিন্ট হয়ে আসবে, যেগুলো অ্যাকচুয়ালি এপ্রিল মাসে পয়লা বৈশাখ বা নববর্ষ প্রাক্কালে প্রকাশ হবে। এবং আনন্দ পাবলিশার্স থেকে বেশ কিছু নতুন বই প্রত্যেক বছরই নববর্ষে প্রকাশ পায়। বেশ কিছু কমিক্সও থাকে। কি থাকবে না থাকবে সবটাই জানাবো। চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে থেকো। চলো পরের আপডেটে এগিয়ে যাই। কৌশিক মজুমদার আসছেন আবারও ফিকশনাল কাহিনী নিয়ে, দেখতেই পাচ্ছেন। তিমির হনন বলে। তো এইটা কিন্তু একটা নতুন গল্পের বই। আর এখানে একটা গোয়েন্দা গল্পই থাকবে। তবে অবশ্যই এটা কিন্তু তারিণীচরণের গোয়েন্দা কাহিনী নয়। এটা একেবারে সেপারেট একটা গোয়েন্দা কাহিনী এবং এটাকে বলা যেতে পারে একটা সিরিজের সূচনা। মানে অপর একটি সিরিজের সূচনা। তো অবশ্যই প্রকাশিত হবে এটা নববর্ষের প্রাক্কালে এবং তারপরে তো আরো বিভিন্ন খবর আসবে। তো দেখা যাক কি হচ্ছে। আপডেটগুলো দিতে থাকছি। অবশ্যই কেমন লাগছে কমেন্টে জানিও। সামনেই আসছে ৮ই মার্চ অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস এবং আন্তর্জাতিক নারী দিবসে কিন্তু একটা নতুন বইয়ের সন্ধান দিয়ে রাখি। এলেফ বুকস থেকে এসেছে এই মহিলা সংখ্যাটি। তো এই বইটি কিন্তু বেশ ভালো এবং কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে ২য় সর্বাধিক বিক্রিত বই হিসেবে পরিগণিত হয়েছে। তোমরা অবশ্যই দেখতে পারো এই বইটিকে। মূলত এটা একটা পত্রিকাধর্মী। এলেফ বুকসের এই পত্রিকাটিকে বর্তমানে সংগ্রহ করে নিতে পারো। মুদ্রিত মূল্য রয়েছে ৳৫০০ মতো। সম্প্রতি চলে গেছিলাম বাঘাযতীনের একটি বইমেলাতে এবং তারপরেও কিন্তু বইমেলা শেষ নয়। কাঁথি আদি বইমেলা চলছে এবং ২৭শে ফেব্রুয়ারি থেকে ৮ই মার্চ পর্যন্ত এটা চলছে। অবশ্যই তোমরা বেশ কিছু বই সংগ্রহ করে নিতে পারো এবং ফ্রি বুকমার্ক তো রয়েইছে। আপডেট পেয়েছি একটি নতুন বইয়ের এবং বইটি দেশ পাবলিকেশন হাউস থেকে আসছে। বইটির নাম হচ্ছে 'অরণ্যের আদিম আতঙ্ক'। অমৃতা কোনারের লেখা এই বইটা বইমেলার একটি নতুন বই। অবশ্যই সংগ্রহ করতে পারো এবং এটার একটা আ নতুন বইয়ের সেগমেন্ট বলে আমি চেষ্টা করব একটা ভিডিও রাখতে। যেখানে নতুন বইগুলো কোন প্রকাশনীর থাকলো সেগুলো নিয়ে ভিডিও থাকবে। তো তোমরা জানিও কমেন্টে। আর মিত্র ঘোষের কোনো রিকমেন্ডেশন দেখতে চাও নাকি তাহলেও জানিও। তাহলে কি হবে? আ বইগুলো যখন অর্ডার করবে সুবিধা হবে। পারুল প্রকাশন থেকেও এই দোলযাত্রা উপলক্ষে বড় ছাড় দেওয়া হচ্ছে এবং ছাড়টা এখনো পর্যন্ত তারা অফিসিয়ালি ঘোষণা করেননি। কিন্তু মোটামুটি বিগত বছরের অভিজ্ঞতাগুলো থেকে বলতে পারি যে ৪০% মতো ছাড় সম্ভবত থাকতে চলেছে এবং নতুন বইগুলোর ওপরে হয়তো ৩৫% ছাড় থাকতে চলেছে। অবশ্যই আপডেটে সেটা আমি জানিয়ে দেবো। ২-১ দিনের মধ্যেই তো অনেক আপডেট আরো আসবে, তখন নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আনবো সেই সমস্ত আপডেট। তো পারুল প্রকাশন থেকেও বোঝা যাচ্ছে তাহলে একটি ছাড় আসছে এবং এই ফাঁকে আরো কিছু আ প্রকাশনী সংস্থা হয়তো ছাড় ঘোষণা করতে পারে। সবটাই কিন্তু আমি জানাতে থাকবো যেমন আপডেট আসতে থাকবে। আসছি এবার লেখালেখির খবরে। আপনারা লেখালেখি করলে অবশ্যই লেখা জমা দিতে পারেন শারদীয় পারিজাত ১৪৩৩ এ। লেখা পাঠানোর শেষ তারিখ হচ্ছে ৩০শে মার্চ। হাতে অনেকটাই সময় আছে এবং এখানে নিয়মাবলী সবটাই রয়েছে। অবশ্যই প্রবন্ধ, ছোট গল্প, বড় গল্প, উপন্যাস আপনারা পছন্দ মতো পাঠিয়ে দিতে পারেন। এটা ওনাদের যে ইমেইল আইডি সেখানে। লেখালেখির খবর এখানেই শেষ নয়। রয়েছে মেঘমুলুক পূজাবার্ষিকী থেকেও লেখার আহ্বান। তো সেখানে বিশেষ গল্প, কিশোরদের জন্য ইতিহাসতলা, পুরাণতলা এরকম সমস্ত টপিকের ওপরেই লেখা নেওয়া হচ্ছে। আপনি যাই লেখা লিখবেন অবশ্যই কিশোরদেরকে টার্গেট করে লিখবেন। কারণ
কিশোর পত্রিকা তো একটু সহজ সরল ভাষা ব্যবহার করে লিখবেন এবং গল্প বলার ভঙ্গিতে লিখবেন, তাহলে ব্যাপারটা আকর্ষণীয় হবে। তো অবশ্যই লেখা পাঠান এবং আ এই সৌজন্য সংখ্যাও পাওয়া যায় এক্ষেত্রে। ৩০শে মার্চ এটা লাস্ট ডেট। জেনারেলি ডেট কোনো এক্সটেন্ড হয় না। তো অবশ্যই আপনারা এটাকে সেভ করে রাখতে পারেন এবং যদি এরকম বিভিন্ন লেখালেখির খবর জানতে চান, পেতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের পর্ব এটুকুই থাকলো। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।